তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর চীন যে বৃহৎ বাঁধ নির্মাণ শুরু করেছে তাকে ইতিমধ্যেই অনেকেই জলবোমা বলে আখ্যা দিচ্ছেন। গত শনিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং তিব্বতের নিয়িংচি শহরে এই প্রকল্পের শিলান্যাস করেন। এখানে ইয়ারলুং সাংপো নদী ভারতের অরুণাচল প্রদেশের ঢোকার ঠিক আগেই বাঁক নেয় এবং পরে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। চীন এবং দেশটির শেয়ার বাজার এই প্রকল্পের সূচনা ঘিরে উৎসবের মেজাজে থাকলেও ভারত বিষয়টিকে দেখছে সতর্ক দৃষ্টিতে। নয়াদিল্লির আশঙ্কা, বর্ষাকালে এই বাঁধ ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। আবার শুষ্ক মরশুমে নদীর জল আটকে রাখা হলে ভারত ও বাংলাদেশের জলের ঘাটতি তৈরি হতে পারে। এই জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হবে হিমালয়ের এক গভীর গিরিখাতে, যেখানে নদী প্রায় 2000 মিটার নিচে নামে 50 কিলোমিটার এলাকা জুড়ে। প্রকল্পে 5টি হাইড্রো পাওয়ার স্টেশন তৈরি হবে বলেও জানানো হয়েছে। মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে প্রায় 1 ট্রিলিয়ন ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় 14 লক্ষ কোটি টাকা। নির্মাণ শেষ হলে এটি চীনের ইয়াংচে নদীর ওপর তৈরি থ্রি গর্জেস ড্যামকেও ছাপিয়ে বিশ্বের বৃহত্তম বাঁধ হয়ে উঠবে। চীনের মিডিয়া সংস্থা সিনহুয়া বলছে, এই বাঁধ দেশের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নেও প্রভাব ফেলবে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প চীনের শিল্পক্ষেত্রে বড়সড় চাঙ্গা ভাব আনবে। ইতিমধ্যেই লোহার আকরিক এবং ইস্পাতের দাম চড়েছে। সিঙ্গাপুরের লোহার দাম বেড়ে প্রতি টনে $104 কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি লন্ডন মেটাল এক্সচেঞ্জ কপার, জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের দামও ঊর্ধ্বমুখী। তবে এই প্রকল্প ঘিরে উদ্বেগও কম নয়। একদিকে বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে চীনের ভিতরেই, অন্যদিকে প্রকল্পটি যে এলাকায় তৈরি হচ্ছে সেটি ভূমিকম্প প্রবণ বলেও সতর্ক করছেন বিজ্ঞানীরা। তাছাড়া ইয়ারলুং সাংপো গিরিখাতটি একটি জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা ও তিব্বতের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল, যা এই নির্মাণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবেশবিদরাও এর বিরোধিতা করছেন। গত ডিসেম্বরে আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর দ্য টিবেট এক প্রতিবেদনে জানিয়েছিল, এই ধরনের বাঁধ নির্মাণ তিব্বতের স্থানীয় জনগণের জীবিকায় প্রভাব ফেলছে এবং বহু মানুষকে ঘরছাড়া হতে দিচ্ছে। যদিও বেইজিং দাবি করেছে তারা পরিবেশ ও নিচু এলাকার জনগণের স্বার্থ রক্ষার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ভারত ও বাংলাদেশ উভয় দেশই এই প্রকল্পের বিরুদ্ধে উদ্বেগও প্রকাশ করেছে। ভারত সরকার জানিয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে এই বাঁধ কেবল একটি প্রকৌশল কীর্তি নয়, বরং এটি আগামী দিনে ভারত চীন সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার জলের রাজনীতির জন্য একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।